আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে গরুর গোশত দিয়ে খিচুড়ির রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। গত সপ্তাহে মুরগি দিয়ে খেয়েছি, এই সপ্তাহে আবার গরু দিয়ে করলাম। ওই সপ্তাহে খেয়ে লোভে পড়েছে, এই জন্য আর কি। আপনারাও কে গরুর গোশত দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিবেন। এখানে আমি মুসুরি ডাল আর মুগ ডাল হালকা করে ভেজে নেব। ভেজে এটা আমি চালের সাথে মিক্স করে ধুয়ে নেব। এমনভাবে ভেজে নেবেন যাতে আবার পুড়ে না যায়, নয়তো পরে আবার ভালো লাগবে না খেতে। এদিকে আমি খিচুড়ির জন্য এখানে পেঁয়াজ কুচি দিয়েছি 2টা, আর এখানে আমি দারচিনি আর এলাচ দিয়েছি 4-5টা করে। দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা 2 চামচ, রসুন বাটা, আদা বাটা 2 চামচ করে দিয়েছি সব কিছু। আর দিয়ে দিলাম কয়েক টুকরা কাঁচামরিচ চিড়ে। এখন নেড়ে চেড়ে দেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই যে আমার ওটা হালকা কষানো হয়ে গেছে, এখানে আমি এখন হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো অ্যাড করে দেব। এখন ভালো করে কষিয়ে নেব। লাল লাল হয়ে গেলে তখন আমি আলুগুলো দিয়ে দেব। এখানে আমি 4-5 পিসের মতো আলু নিয়েছি। এই যে আমার প্রায় কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কীরকম হচ্ছে। এখন এখানে আমি নুন অ্যাড করে দেব পরিমাণ মতো। আর ধুয়ে রাখা আগেই চালগুলো আমি ধুয়ে পানি ছাড়তে দিয়ে রাখছিলাম, তো ওগুলো দিয়ে দিলাম। অবশ্যই চালের পানিটা ঝরিয়ে নেবেন একটু ভালো করে, তাহলে রান্নাটা ভালো হবে। ডালটা আমি আরেকটু অ্যাড করে নিয়েছি, আমার আগে ছিল তোলাতে ওখান থেকে। এখন নেড়ে চেড়ে দেবো যাতে তেলের নিচে লেগে না যায়, খেয়াল রাখতে হবে। লো আঁচে করে একটু সময় নিয়ে আপনারা এটা ভেজে নেবেন চালটা আগে। গরুর গোশত যেভাবে রান্না করে ওইভাবেই সব কিছু মশলা অ্যাড করে আমি এখানে রান্নার জন্য আলাদা এক সাইডে দিয়েছি। এই যে আমার গোশতটা হয়ে গেছে, এটা আমি খিচুড়িতে দেওয়ার জন্য আর কয়েক মিনিট জাল করে নেব, তারপরে এটা খিচুড়িতে অ্যাড করে দেব। এই যে আমার খিচুড়ির পানিটা প্রায় হালকা শুকিয়ে গেছে, এখন আমি গোশতগুলো দিয়ে দেব। আপনারা চাইলে কষিয়ে একসাথে পেঁয়াজের ভিতরে দিতে পারেন, বাট আমি এভাবে আলাদা করে দিলে আমার কাছে এটা ভালো লাগে, আর সব কিছু পারফেক্টভাবে মশলাটা হয়, এই জন্য আমি এভাবেই করি। এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে, অনেক সুন্দর একটা স্মেলও বের হয়েছে। অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন, এভাবে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।